আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। তো আজকের ব্লগটা নতুন একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও। তো আজকের দিনটা আমার জন্য একটি স্পেশাল। তো ভাবলাম যে স্পেশাল দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে দেখতে বুঝতে পারবেন যে আজকে কি স্পেশাল দিন, এবং মোটামুটিভাবে ঘরোয়া পরিবেশে একটু রান্নাবান্না হবে। রান্নাবান্না তো সবসময়ই হয়, তবু স্পেশাল দিন স্পেশাল রান্নাবান্না। তো আশা করি সঙ্গেই থাকবেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে নেবেন। তাহলে কি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকবেন। এই তো অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেল। এখানে আমি গরুর মাংসটাকে রান্না করে নিচ্ছি, কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে নিব। আজকে অবশ্য পুরো রান্না আপনাদের সাথে শেয়ার করব না, শুধু কি কি রান্না করেছি সেটা শেয়ার করব। তো এখানে গরুর মাংসটা ঝোল দিয়ে দিচ্ছি, আর এদিক থেকে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে আমি একটু সবজি রান্না করব। চাইনিজ সবজিটা আমার ঘরে কোনো অনুষ্ঠান হলে চাইনিজ সবজিটা হবেই, কারণ পোলাওর সাথে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। তো মুরগিটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যে চাইনিজ সবজিটা বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মুরগির বুকের মাংসটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে সবজিটাকে রান্না করে নিব। আসলে ওদিক থেকে হোসাইন চলে এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব হোসাইন যে কত দুষ্টুমি করছে। ওর জন্মদিন, ওই সব কিছু করছে, ও বেলুন ফুলাচ্ছে, নানা ভাইয়ের সাথে ঝগড়া করছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ও না অনেক ঝগড়াটে হোসাইন। এই তো রোস্ট রান্না হয়ে গেছে, এখন আপনারা দেখতে পাবেন যে হোসাইন ও নানা ভাইয়ের সাথে কীভাবে ঝগড়া করছে। আজকে কার বার্থডে হোসাইন? আমার। তাই? তুমি বেলুন ফুলাতে পারো? তুমি খালি গিফট দিয়ে দিবা। হোসাইনের বার্থডেতে হোসাইনই সব কিছু করতেছে। উরি উরি বাবা, আসলেই তো হোসেন পারে। মাশাআল্লাহ। পাট্টু আর কত ফুল আমি এটা সবটা বেলুন না নাকি তো দেয় বেশি ডং করে। আর একটু কি খালি আর একটু হোসাইনের নানার সাথে ঝগড়া করতেছে। আর বলিস না, আমার সাইকেলটা সাজিয়েছি। আচ্ছা ফুলাও, হ্যাঁ আমি ওই ঘরে দেখে আসি কেমন। ওই ঘরে যাবা? আচ্ছা তোমার সাথে। হুম, এটা কি তোমার কেক? তিনটাও এই তো হুসাইনের বার্থডে কেক কাটবো, তো এই জন্য সিম্পলভাবে একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছে হুসাইনের মা, তারপর আমার ছেলে শ্রাবণ, ওরা বসে যে সুন্দরভাবে একদম সাজিয়ে নিচ্ছে। যতটুকু পেরেছি আর কি, সিম্পলের মধ্যে আমরা আনন্দ করার চেষ্টা করছি। আর এই যে এদিক থেকে হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে একটা ভাবি বসে আছে, উনি হচ্ছে আমার পাশের বাসার। তো উনি যদিও এখানে আমাদের রক্তের সম্পর্ক না হলেও ওনার সাথে রক্তের চেয়ে অনেক বেশি ভালো সম্পর্ক, কারণ হচ্ছে উনি হোসেনকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। হোসেন ছোটোবেলা থেকেই উনি হোসেনকে অনেক আদর করে। তো হোসেনকে আদর করে এখানে সবাই, সব আত্মীয় স্বজনরাই হোসেনকে আদর করে, কিন্তু অনেক সময় সবাইকে বলা সম্ভব হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমরা সিম্পলভাবে বার্থডেটা করতেছি। সিম্পলের মধ্যেই ভাবির যে দুই মেয়ে আছে, ভাবলাম যে ওরা আসলে হয়তো বা হোসেন মজা পাবে, সেজন্য ওদেরকে বলেছি। আর ওদের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একবার বলার সাথে সাথে চলে আসে, মনে কোনো কিছু রাখে না যে হঠাৎ বলেছে এখন কেন যাব, এটা ভাবে না। তো ভাবির ছোটো মেয়ে এখানে নাচতেছে গানের সাথে, গানটাকে স্কিপ করে দিলাম, কারণ হচ্ছে গান দিলে আপনারা জানেন সবাই সমস্যা হয়। আর এদিক থেকে ছবি তুলছে আমার ছোট ভাই ওর সাথে, ও অনেক ওকে অনেক আদর করে। আর এদিকে আবার ওরা ওইদিকে ছবি তুলছে, আর এদিক থেকে আমি একটা ভাই আছে আমাদের পাশের বাসার, ওনাকে খাওয়াচ্ছি। আর আরেকটা ভাই আছে সুপায় বসে আছে, উনি হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, আমাদের নেসার ভাই। উনিও হোসেনকে অনেক আদর করে।
তো আমি এদিকে ঝামেলাগুলো সামাল দিচ্ছি। আসলে একদম অল্প সময়ের মাঝে শর্টকাটের মধ্যে রান্না করেছি এবং অল্প সময়ের মাঝে ঘর সাজিয়েছে, অল্প সময়ের মাঝে বার্থডেটা হচ্ছে। সবাইকে বলতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের ওই রকম কোনো প্রিপারেশন ছিল না যে হোসেনের বার্থডেটা ওভাবে করব। তারপরেও সিম্পলের মধ্যে কেক যেহেতু এনেছি, ভালো মন্দ রান্না তো আমরা সবসময় করি, সবসময় খেয়ে থাকি। তো নাতির বার্থডে বলে কথা, সবসময় তো ভালো মন্দ খাই, আজকে নাতির বার্থডে, আজকে কিছু রান্না করব না, এটা তো হতে পারে না। তো সেজন্য সিম্পলভাবে যতটুকু পেরেছি রান্নাবান্না করেছি এবং এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সঙ্গেই থাকুন। আমি আসলে ওইভাবে ভিডিওতে আসতে পারি না, কারণ হচ্ছে আমি কোনো অনুষ্ঠান করলে সেখানে দেখা গেছে যে সংসারের সমস্ত কাজকর্ম আমাকে করতে হয়, সব কিছু ম্যানেজ করতে হয়, রান্নাবান্না করতে হয়, সেজন্য ভিডিওতে ওইভাবে আমি আসতে পারি না। এই যে ভাইটাকে দেখছেন, উনি হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যে বলেছিলাম আমাদের প্রতিবেশী, ওই ভাবির হাজব্যান্ড, মানে এই ভাইয়ের নামও হচ্ছে হুসাইন। এক ফাঁকে এই যে কেকটাকে দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে হুসাইনের বার্থডে কেক। হুসাইন পছন্দ করে দিয়েছে কেকটা। তো যাই হোক, এই ভাইটার কথা বলতেছিলাম, ওনার নাম হচ্ছে মোহাম্মদ হুসাইন, আমার নাতির নামও হুসাইন। তো সেই হিসাবে উনি আমার নাতিকে সবসময় বন্ধু বলে এবং আমার নাতিও হুসাইন ভাইকে সবসময় বন্ধু বলে। সেই হিসাব করতে গেলে বন্ধু তো বন্ধুকে বলবেই, তো সেটাই হয়েছে, বন্ধুকে দাওয়াত করেছে। তো যাই হোক, এখানে এই যে সুন্দরভাবে ছবিগুলো তুলতেছে, আসলে এইগুলো একটা স্মৃতি হয়ে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো স্মৃতিকে ধরে রাখতে গেলে এরকম একটু একটু সময়ে মানে ভালোবাসা দিতে হয়। তো সবাই ছবি তুলতেছে হোসেনের সাথে, হোসেন ভাই তুলছে, তারপর হচ্ছে হোসেন ভাইয়ের ওয়াইফ যে ভাবিকেও ডাকতেছে মিতুল, যে আন্টি আপনিও ছবি তোলেন। তো উনিও তুলবে হোসেন ভাইয়ের সাথে ছবি। তো মোটামুটি আসলে অল্প সময়ের মাঝে ভালোই আনন্দ হয়েছে। আমি কিছুই করতে পারি নাই, আমি তো সারাক্ষণ শুধু কাজের মধ্যেই থাকি সব সময়। তো এই তো হোসেন ভাইয়ের মেয়ে ভাবি ওদেরকে নিয়ে মজা করছে। আর এই যে এখানে দেখছেন হোসেন ভাইয়ের পাশে যে অরেঞ্জ গেঞ্জি, এটা হচ্ছে আমার বাবা, আমার অনেক আদরের প্রিয় একজন মানুষ। সেটা হচ্ছে আমার মেয়ের জামাই, মানে আমার আব্বাজান। আর এটা হচ্ছে আমার মেয়ে, আর হোসেনকে তো চিনেনি। তো ওরা ছবি তুলছে। সবাই আমার মেয়ের পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সবসময় সহি সালামতে রাখে এবং সুখে শান্তিতে রাখে, এটাই আমার দোয়া। আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে এখানে নেসার ভাই, আপনাদের ভাইয়া ছবি তুলছে। তো একের পর এক সবাই মিলে এই ছবি তুলছে। এখন প্রিপারেশন নিচ্ছে যে কেক কাটবে। তো কেকটা কাটা হয়ে গেলে হোসেন ভাইরা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পর চলে যাবে। তো কেকটা কাটুক। কেক কাটার সময়ও অবশ্য আমি দিতে পারছি না, কারণ হচ্ছে ওদিক দিয়ে আমার ম্যানেজ করতে হচ্ছে। তো এই তো এখন কেক কাটাকাটি হবে। হুসাইনের বার্থডে আসলে আমরা সবাইকে নিয়ে করি না এমন কোনো কথা না। এর আগে যতবার করেছি চেষ্টা করেছি সবাইকে দাওয়াত করার এবং সবাইকে নিয়ে করেছিও। বর্তমানে না কেমন জানি লাগে যে প্রতি বছর নাতির জন্মদিন করব, সবাইকে বলবো, সবাই হয়তো বা ভাববে যে আমরা প্রতি বছরই নাতির বার্থডে করি, সবাইকে বিরক্ত করি। আর সবাই কিন্তু বার্থডেটা পছন্দও করে না, সেজন্য এখন থেকে আমরা একাই করার চেষ্টা করি। তো একা একা করার মাঝেও অনেক সময় দেখা গেছে যে 2-4 জন লোক হয়ে যায়। তো এখন এই যে প্রস্তুতি চলছে, হোসেনের কেকটা কাটা হবে, আপনারা সবাই এনজয় করেন এবং কেক কাটার সময় কী কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন এবং এনজয় করেন। আমার নাতির জন্য সবাই দোয়া করবেন। আমার আমি পিছিয়ে দেয় আমার মাথা কো তুমি সবাইকে খাওয়া দাও, তোমার সব নানা
খান খান সেটা একটু খাওয়া দাও নানা ভাইকে দাও নানা ভাইকে দাও আন্টিদের দাও বাবাকে দাও আন্টিদের দাও কিসে গো নানাকে খাওয়া দিলে মাখ তুলেছে জানি দেখি মন আন্টি দাও দাও খাও খাও খাবার এদিকে দাও এদিকে তো ইয়া মেস আছে না না নাসর ভাই খান জান ছেড়ে দি একটা ওই লোকটারে খাবার এদিকে দাও এদিকে দাও দেখার বাপরে খাওয়া দে তোর বাপ তোমার বাবারে খাও হোসেন আরেকবার খাও তো আর তোমার আব্বারে খাও দেন এটা রাতে দিছে মোরে এক করে এক পিস এত মারতেও পারো না হ্যাঁ কেক কাটাকাটি হয়ে গেল, খাওয়া খাই হয়ে গেল। এখন আসলে রাত হয়ে গেছে, হোসেন ভাই চলে যাবে। তো ভাবলাম যে এদেরকে খাওয়াই দেই, যাই রান্না করেছি এদেরকে খাইয়ে দিলাম। শুধু কেক দিয়ে তোর মানুষকে সমাদর করা যায় না, কেকের সাথে আরও কিছু লাগে, সেটাই আমরা ব্যবস্থা করেছি। তো হোসেন ভাই এখানে যে পরিবার নিয়ে খেতে বসেছে, আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে ওনাদেরকে সমাদর করছে। আমরা আসলে চেষ্টা করি কোনো মেহমান বাসায় আসলে তাদেরকে যেভাবে আনন্দ দেওয়া যায় সেভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো মাঝখান দিয়ে ওদের মাঝে আমি ঢুকে পড়েছি কড়াই হাতে নিয়ে। আপনারা কেউ কিছু মনে করবেন না, কড়াইয়ের মধ্যে হচ্ছে কলিজা ভুনা ছিল, সেটা গরম করে এনেছি এবং ওনাদেরকে দিচ্ছি। ভাবলাম যে ওরা তো আমাদের পরিবারেরই মানুষ, ওদের সামনে হাঁড়ি পাতিল নিয়ে আসলে কোনো সমস্যা নাই, সেজন্য আমি হাঁড়ি নিয়ে ঢুকে পড়েছি। তো ওদের খাওয়া হয়ে যাচ্ছে, ওদের খাওয়া হলে নেসার ভাই এবং আপনাদের ভাইয়া বসে পড়বে। তো এই যে এখানে ওনারা বসে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়ার পর যে যারভাবে বাসায় চলে যাবে, কারণ রাত হয়ে গেছে। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।